এখন পরীক্ষার আগের দিন পড়তেছি, টেনশন তো হবেই। কালকে সন্ধ্যার সময় প্রাইভেট করে আসার সময় আমি রুটিন নিয়ে এসেছিলাম, সেটি আঠা লাগিয়ে দিয়েছি দেয়ালে। এখন তো আবার পরীক্ষার সময় তার ঘড়ি দেখে পড়তে হবে। তারপরে দেখি ঘড়িটা নষ্ট হয়ে গেছে, মানে ঘড়িটার ব্যাটারি। পরে ঘড়িটা খুলে লাগানোর চেষ্টা করলাম, পরে দেখি ঘড়িটার মানে যে কাটা ঘরে ওইটাই নষ্ট হয়ে গেছে। আমাদের প্রথম দিন হচ্ছে ইংরেজি পরীক্ষা, ইংরেজি ফার্স্ট পেপার। ঘড়িটা ঠিক না হলে আমি জায়গায় রেখে দিছিলাম। পরে কম্পিউটার থেকে ওই সিলেবাসটা বের করে দেখি। পরে আমাদের প্রাইভেট টিচার লিসন 1 2 দিছিল, কবিতা দিছিল। ওইটা আমার এখন কমপ্লিট করতে হবে, আরও এখনও কিছু পড়াই হয়নি। তারপর আমি বইটা নিয়ে পড়তে বসলাম। মানে 6 মাস পড়িনি, এখন পরীক্ষার আগের দিন পড়তেছি, টেনশন তো হবেই। তারপরে কম্পিউটারে পড়াটা চালিয়ে তারপরে আছে আপনার কানে হেডফোন দিয়ে তাই পড়া শুরু করলাম। পড়া শেষ করে নতুন ইউটিউব চ্যানেল দেখতেছিলাম, আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে পড়া শেষ হয়ে গেছে, কম্পিউটার শাটডাউন দিয়ে বন্ধ করে দিচ্ছিলাম। তারপর শুয়ে পড়বো, দেখি বিছানায় গেঞ্জি রয়েছে, গেঞ্জিটা সরিয়ে তুলাম, ঘুমায় পড়তে হবে। আচ্ছা, আপনার সকাল 6টায় পড়া, নামাজ পড়তে উঠতে হবে। সকাল সকাল ঘুমায় 4টে থেকে উঠে আধা ঘন্টা করে নামাজ পড়তে যাই, আধা ঘন্টা ব্যায়াম করে চলে যেতে হবে পড়তে। সবাইকে দেখাবো কালকে সকালের ভিডিও। এই দেখেন, মানে আমার এতই সব করতে হয় যে ক্যালকুলেটারও আমার মাথার ঘোরায় রয়েছে। তারপর আর কি, আজকে সকালে উঠে দেখি গাছের থেকে কাঁঠাল কেটে এনেছে, কাঁঠাল পেকে গেছে। দেখতেছিলাম টিপে বড় কাঁঠাল, আগে 2টা পাখি ছিল। দুলোভাই গাড়ি নিয়ে আইছিল আব্বু, বুড়ি একটু কাজ আছে এদিক ওদিক যাচ্ছে, এই জন্য নিয়ে আইছিল। দেখছিলাম কাদা লাগছে গাড়িতে, আব্বুরে বলিলাম গাড়ি বের করে দিয়ে নে, ধুয়ে দিবানে, কি পরিমাণ কাদা লাগছে দেখুন। তারপর সকালে খেতে গেছিলাম, দেখি লাউ আর আলু ভাজি করেছে একসাথে, আমি একটু খেয়ে দেখলাম। তারপরে ভাত নিয়েছিলাম, এটা হচ্ছে খিচুড়ি ভাত আর ওই ভাজি। খেয়ে দেখতেছিলাম, খুব ভালোই লাগতেছিল মোটামুটি। আমাদের পাশের একজন লেবু বিক্রি করতে এসেছিল, তা আমরা সব কয়টাই নিয়ে থইছিলাম, 20 টাকা নিয়ে এলো সব। তারপর কাগজ রেডি করে নিয়ে স্কুলে যাব, স্কুলে পরীক্ষার ফি দিতে হবে। সব রেডি হয়ে গেছে, আমি এখন হাত মুখ ধুয়ে চলে যাব। কালা মানুষ তো, একটু সাবান না মাখলে হয় না, বুঝছেন তো। একটু সাবান মাখিয়ে মুখ ফুক ফ্রেশ হয়ে চলে গেলাম। ঈদের পরে মনে হয় আমার 4 জোড়া জুতো কিনা লাগছে। 1 জোড়া কুকুরি ছিঁড়ে ফেলাইছে, আর 1 জোড়া ছিঁড়ে গেছে, আর ওই দেখেন ওখানে 2-3 জোড়া। আর এইটা কালকে সাদাটা কালকে রাত্রি কিনে নিয়ে এসেছিলাম 550 দিয়ে। তারপর হাঁটতে হাঁটতে রাস্তায় চলে যায়, বসেছিলাম, ভ্যান পাচ্ছিলাম না। তারপরে ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম মুখে একটা ফোট হয়েছে। তারপর ভ্যান পেয়ে রওনা দিছি, বাজারের উদ্দেশ্যে চলে গেছি। ফটোকপির দোকানে লেমিনেটিং করতে হবে আমার। তারপরে এই যে এটা আছে আমাদের বাজার, এই দোকানদার ভালো কাজ করেছে, ইসরায়েলের পতাকা পাততলে দিয়ে দিয়েছে, এটা দেখে আমি সবচেয়ে খুশি হয়েছি। তারপরে ওখানে লেমিনেটিং করতে দিয়ে আমি স্কুলে চলে গেছি ফি দিতে, পরীক্ষার ফি। এই যে এটা আছে আমাদের স্কুল, আমরা 2 তলার 3 নম্বর ফ্লোরে, আর আমি অসমে আইছিলাম, পরীক্ষা ফি দেওয়া হয়ে গেছে। তারপর নিচে আমার বন্ধুরা বসেছিল, আর স্কুলে কি যেন একটা হচ্ছে সেটা দেখতে পারিছি এসে, ভালো হয়েছে। আমার আর এক বন্ধু রিফাত, দেখুন ও ছোট ভাই 7-এ 8-এ পড়ে। ওখানে ও ছোট ভাইয়ের পরীক্ষার ফি দেবে। কাঁঠাল ছিঁড়ে নিয়ে আসে আমার বন্ধুরা, পাকা কাঁঠাল। পরীক্ষার আগে দিন ভাই, পরীক্ষা দিতে আসছে একটা ছবি চলছে। অনেক সিনেমার ব্যাসলেট নিলে বুঝতে পারছি।
এই যে দালাল দালাল 5টা জিনিস কিনে আমার কাছে 20 টাইপ আছে। এই যে এইটা আমাদের স্কুল বাঘারপাড়ার নাম করা স্কুল, সরকারি স্কুল। এটা খুব ভালো স্কুল। এই জায়গায় পড়ে আমরা তারপরে ভিডিও নিচ্ছিলাম। তারপর দেখি আর এক জলাভারা নৌকার মতো শাড়ির পেঁচিয়ে যাচ্ছে। তারপরে আমার কাগজ নিয়ে পাড়ার একজনরে পাইছিলাম, ওর ভ্যানে চলে আইছি। এই যে এইটা আমাদের কলেজ রোড, কলেজের ওই জায়গা খুব ভালো জায়গা, ঠান্ডা, এই জায়গা সবাই বসে থাকে। এটা আমাদের গ্রামের একটা রাস্তা। যার সময় ভিডিও করতে পারিছিলাম না, লোক ছিল। আজকের ভিডিও তোমাদের সবাই সাবস্ক্রাইব করেন আর শেষে টুক এনজয় করেন।